সাম্প্রতিককালে রাজ্যে যে কটি নির্বাচন হয়েছে তাতে মহিলা ভোটের ওপর একচেটিয়া অধিকার দেখা গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সামাজিক প্রকল্পের ডিভিডেন্ড ভোট বাক্সে ঘরে তুলেছে ঘাসফুল শিবির। রাজ্যে মহিলাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আরজিকর কাণ্ডের পর শাসকের সেই মহিলা ভোট ব্যাংকে কি বড়সড় ধস নেমেছে? আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেভাবে উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপের মহিলারা রাস্তায় নেমেছে, তাতে রাজনৈতিক মহলের মতে আশঙ্কার কালো মেঘ দেখছে শাসক শিবির। মঙ্গলবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহামিছিলের ডাক দিয়েছিল রাজ্য বামফ্রন্ট। রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত মহামিছিলের কর্মসূচি ছিল বামেদের। মঙ্গলবার বিকেলে রাজাবাজার থেকে শুরু হয় বামেদের সেই মিছিল। সিপিআইএম সহ এই মিছিলে পা মেলাতে দেখা যায় সমস্ত শরিক দলকেই। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ বাম কর্মী সমর্থকেরা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বামেদের মিছিলে মহিলাদের উপস্থিতি। শুধু মিছিলে পা মেলানো নয়, রাস্তার দুধারে বাড়ির বারান্দা থেকে যেভাবে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বামেদের স্লোগানের সঙ্গে নিজেদের একাত্ম করেছে তা ছিল নজর কাড়া। তেমনই একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্লোগানের সঙ্গে গলা মিলিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন মহিলারা। এমন দৃশ্য এ যাবৎকালে বামেদের মিছিলে খুব একটা চোখে পড়েনি, যার ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি শাসকের মহিলা ভোট ব্যাংক ধসে গিয়েছে আরজিকর কাণ্ডে? এদিন বিকেলে মিছিল খান্না পর্যন্ত পৌঁছতেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে মিছিল শ্যামবাজার পর্যন্ত আসতেই পুলিশ সেখানেই আটকে দেয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতারা, যার ফলে কার্যত অবরুদ্ধ হয়ে যায় শ্যামবাজার পাঁচমাথার মোড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিমান বসু, মোহাম্মদ সেলিম, মীনাক্ষীরা। শ্যামবাজার মোড়ের সংক্ষিপ্ত সভা থেকে শাসক দলকে তুলোধনা করেন মোহাম্মদ সেলিম। আমরা চাইলে 1 মিনিটে এই যে চারদিকে যত ফুলটুল পুলিশ দেখছেন, ওদেরকে খেদিয়ে দিয়ে আমরা যেখানে যেতে চাই যেতে পারি। ওই রোবোকপ, ঢাল আর ব্যারিকেড আর পুলিশের উর্দি দেখে মানুষকে ভয় দেখানো যাবে না, কারণ ওই মেয়েটার রক্তের দাগ আজকে কলকাতা পুলিশের উর্দির গায়ে লেগে গেছে, এবং তার জন্য দায়ী এই পুলিশগুলো না। এই পুলিশ কর্মী সাধারণ ঘর থেকে এসছে, ওদের বাড়িতে মা বোন আছে, কিন্তু অপরাধ তো আইপিএস অফিসার, আমাদের রাজ্যের ডিজি, আমাদের রাজ্যের সিপি কলকাতার, তাদের জন্য আজকে এই পুলিশগুলোকে এত মেহনত করতে হচ্ছে। এরা যদি ঠিক মতো পাহারা দিতে পারতো, এরা যদি দুষ্কৃতীরা ধরতে পারতো, এরা যদি ঠিক মতো ইনভেস্টিগেট করতে পারতো, তাহলে গোটা দেশের সামনে আজকে কলকাতা পুলিশের নাক কাটা যেত না। আমরা এই পুলিশের সঙ্গে লড়তে আসিনি। দুর্নীতি নিয়ে এখন সিবিআই এর টনক নড়েছে। মমতা ব্যানার্জি এসআইটি করেছেন, তো দুর্নীতি তো কতদিন ধরে ডাক্তার বলছে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছে, রুগী বলছে, খবরের কাগজ বলছে, আমরা বলছি। তাহলে মমতা ব্যানার্জি দুর্নীতি পুষছেন? তাহলে স্বাস্থ্য দপ্তর কেন সন্দীপ ঘোষকে এখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গেল? কেন নিয়ে গেল? কার নির্দেশে নিয়ে গেল?
তাহলে স্বাস্থ্য দপ্তর কে চালায়? আমরা নির্বাচন করে একটা সরকার তৈরি করেছি। মমতা ব্যানার্জি বলেছেন আমার মুখ থেকে সবাইকে ভোট দাও। এরা আসলে জনপ্রতিনিধি না, এরা চালাচ্ছে না, এরা সব কাঠপুতুল চালাচ্ছে কিছু আরো চোরের মাথা। মমতাকে ঘিরে অভিষেককে ঘিরে যারা আছে এখন নাটক করছে, বলছে না মমতাকে দিয়ে হবে না, অভিষেককে দিয়ে হবে, ওদের মধ্যে নাকি ঝগড়া। এখন দেখো ভাই, বদল করে হয়নি, বলদ দিয়েও হবে না। আমরা বদল বলিনি, আমরা বলদও চাইছি না। বুঝে গেছে? সমঝদারোं के लिए सारा काफी है। এদিনের বাম নেতৃত্ব জানান এখানেই শেষ নয়, আন্দোলনের সবে শুরু। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আগামীতেও আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আরজিকর কাণ্ডে মাথা ধরার দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকেছে বামেরা। তবে সব কিছুকে ছাপিয়ে শাসকের চিন্তা বাড়িয়েছে মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।